সো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। রাধে রাধে অ্যান্ড গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমার গলা শুনে মনে হচ্ছে যে আমি খুব অসুস্থ। একদমই না, আমি ঘুম থেকে উঠে গপুকে তোমাদেরকে দেখাচ্ছি, তো তাই গলাটা একটু অন্যরকম লাগছে। দেখো আমার গপু কিন্তু বসে বসে বিস্কিট খাচ্ছে আর ফুলের মধ্যে বসে কি সুন্দর একটা হাসি দিয়েছে। দেখো তোমাদের সবাইকে আমার গপু শোনা গুড মর্নিং জানিয়ে দিল। তোমরা দেখো, ভালো লাগবে। Hey guys, good morning, welcome to my channel. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি, মোটামুটি চলে যাচ্ছে ভালোই। তোমাদের সাথে নিয়ে ভিডিও করতে করতে বেশ ভালোই কাটছে দিনগুলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করি। তো গপু সোনাকে তো তোমরা সকালবেলা দেখেই নিয়েছো। এবার মার সাথে একটু মজা করে আছে। চলো, মা গেল শাক তুলতে, তো চলো তোমাদের সেই শাক তোলা সিনটা দেখিয়ে দিই। আমার শাক শান্তির শাক হয়েছে তো ম্যাম। শান্তি অশান্তি সব, শান্তি বসে অশান্তি বসে। এই এই তোল তোল তোল, আমি তুলতে পারবো না। দেখাচ্ছি তো কত শান্তি শাক হয়েছে। এইসব আতারি পাতারি শাক কেউ খায়? আমি তো খাবোই না, আমি খাবো না বলে দিলাম। গাইজ, মা দেখো এখানে শাক তুলে নিচ্ছে কি সুন্দর। আমি কিন্তু মিউজিক দিয়ে দিয়েছি, কারণ সাইডে যেসব কথাবার্তাগুলো হচ্ছিলো তো সেগুলোর জন্য খুব সাউন্ড হচ্ছিলো ক্যামেরার মধ্যে। তো সেগুলো যাতে কম হয়, আর ভলিউম কমিয়ে দিলে তো একদমই হবে না। তো তার জন্য সাইড মিউজিক দিয়ে দিলাম। তো তোমরা কিছু মনে করো না, আজকে এই প্রথম দিলাম। তো গাইজ, তোমরা তো দেখলে আমাদের বাগানে কত শাক হয়েছে। তো শাক তোলার পর মা কিন্তু চলে এসছে রুটি ভাজবে বলে আটা মাখতে। বাবা এইমাত্র চলে আসবে পুজো করে, মানে আসার টাইম হয়েই গেল। তো তার জন্য মা তাড়াতাড়ি রুটির আটাটা মেখে নিচ্ছে যাতে রুটিটা ভেজে ফেলতে পারে। আর বন্ধুরা দেখো, বলতে বলতে কিন্তু বাবা বাড়িও চলে এসেছে। আর আজকে হচ্ছে ফলহারিণী অমাবস্যা মনে হয়, মানে বাবা বলছিল যে আজকে ফলহারিণী অমাবস্যা, মানে ফল নিবেদন করতে হয় ঠাকুরকে আজকে। তাই মা বলছিল যে ঠিক আছে, তাহলে মায়ের মন্দিরে আজকে ফল নিবেদন করে দিয়ে আসবো। তারপরে বাবা ক্যালেন্ডার খুলে দেখলো যে হ্যাঁ, আজকে ফলহারিণী অমাবস্যা। আমি তার ওখান থেকে বকবক করছিলাম। আমি বলছিলাম কবে মা অমাবস্যা? আজকে। আর আমার অবস্থা দেখো, এখনও অবধি বিছানা তুলিনি আমি, কারণ প্রচণ্ড গরম লাগছিল আমার। আর আমার বোন খুব জ্বালাচ্ছিল, মানে বিছানা থেকে নামছিলই না। তারপরে বাবা বলল হ্যাঁ আজকেই, কারণ অমাবস্যাটা লিখেছে গতকাল 7:15 আর আজকে বিকাল 5টা অবধি থাকবে, 5টা কি 5:20 এরকম। তো মা বলছিল আগে থেকে জানালে তো সকালবেলাতেই দিয়ে আসতাম ফল। তো বাবা বলছে আমি তো ক্যালেন্ডার দেখিনি, আমি রাত্রেবেলা জানতে পারলাম। মানে পুজো করে আসার পর যখন বাবা মানে শুয়েছিল, তখন বাবা জানতে পারলো যে আজকে ফলহারিণী অমাবস্যা। তো কি আর করার, জানতে যখন পারিনি তখন অমাবস্যা আজকে যেহেতু পারলুনি, তো ছেড়ে গেলেও কিছু করার নেই। মাকে বিকেলবেলাতেই দিয়ে আসতে হবে ফল। সো গাইজ, দেখো এখানে কিন্তু আমাদের কিন্তু গঙ্গাসাগর যাওয়ার কথা আছে 26 তারিখে। এদিকে 26 তারিখে মার আবার একটা ভোজ চলে এসেছে, মানে পাশের বাড়ির কাকার মেয়ের অন্নপ্রাশন বুনু হয়। তো একই দিনে দুটো পড়েছে। তো আমি যেহেতু গঙ্গাসাগর বাবা দাদুর সাথে যাব বলেছি, তো এই বাড়ির ভোজটা আর খাওয়া হবে না। তো এখানে এই বুনুটার ফটো তোমরা দেখে নাও। এই যে বুনুটার নাম সঙ্গীতা প্রামাণিক। আর এখানে দেখো আমরুটিও হয়ে গেছে, মানে আমরুটিটা বাবাকে দেওয়া হবে, বাবা খাবে, আমরুটি খেয়ে চলে যাবে কাজে। আমরুটি খেয়ে বাবা কাজে চলে যাবে। আর এখানে দেখো আমার বাবাটা মানে আমাকে বকবে যে খাওয়ার সময় ফোন নেবে না, দেখে বাবা নিজে ফোন নিয়ে খাবে, তার বেলায় কিছু হবে না। কি আর বলবো, কিছু তো বলার নেই। সূর্য মামা এত পরিমাণে টেম্পার দিয়ে দিয়েছে যে আমি থাকতেই পারছি না, প্রচণ্ড গরম লাগছে। আর এই গরমে মা আবার মাথায় দিল তেল চাপিয়ে, তেল না দিয়েও থাকা যাচ্ছে না, মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। আর বন্ধুরা
জানো আমরা যেহেতু গঙ্গাসাগরে যাচ্ছি, ইনভাইট আছে আমাদের একটা ভাইয়ের অন্নপ্রাশন, ভাই কি বোন জানি না, তবে অন্নপ্রাশনের ইনভাইট আছে। আর আমি যেহেতু জায়গাটা কোনোদিনও দেখিনি, মা বাবা দেখেছে, মানে বাড়ির সবাই দেখেছে, আমি দেখিনি জায়গাটা। তো তার জন্য বাবাকে বলেছিলাম যে বাবা আমি যাব তোমাদের সাথে, সঙ্গে তোমাদেরও নিয়ে যাবো, বন্ধুরা তোমরা সঙ্গে থেকো। আমরা রবিবার যাচ্ছি, তো রবিবার সেই ব্লগটা আসছে তোমাদের কাছে, তোমরা তৈরি থেকো। ওটা হচ্ছে সাউথ 24 পরগনায়, মানে উত্তর 24 পরগনায় মধ্যে পড়ে, নামখানা জায়গাটার নাম। তো ওখান থেকে কিন্তু 1-2 ঘন্টার রাস্তা গঙ্গাসাগর যেতে লাগে। তো গঙ্গাসাগরও যাব, দেখে আসবো, সমুদ্রে তো নামতেই হবে। তো চলো বন্ধুরা কতটা কি করা হয় দেখি। আর ঠাকমা তোমাকেই বলছি, তোমাকে আমি বারবার করে বললাম তুমি এখন পিসির বাড়ি যেও না, চলো গঙ্গাসাগর থেকে ঘুরে আসি। তুমি না গেলে আমার ভালোই লাগবে না। কি করে ভালো লাগবে বলো? তুমি থাকলে কি সুন্দর বকবক করতে ক্যামেরার সামনে, ক্যামেরাটা ধরে দিতে। ঠাম্মা গঙ্গাসাগর যাচ্ছি, প্লিজ তাড়াতাড়ি চলে আসো না, তোমাকেই বলছি তাড়াতাড়ি চলে আসো, গঙ্গাসাগর যাব। পারলে পিসিকে শুদ্ধ নিয়ে চলে আসো, কিন্তু চলো গঙ্গাসাগরে, না তো এই মজাটার কোনোদিনও হবেই না। বন্ধুরা তোমরা আমার ঠাম্মাকে ডেকে বলে দাও, আমি তো বললামই ঠাকমা তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু তোমাকে কিন্তু বলে দিচ্ছি, আমি বারবার করে বলছি আসবে। তো বন্ধুরা জানি না ঠাম্মা আসবে কি না, আমি তো ঠাম্মাকে বলে দিলাম, আর একবারও বলে দেবো ফোনে, ফোন করেও তো ঠাম্মা আসবেই না, তার জন্য আমি ভিডিওতে বলে দিলাম, ভিডিও দেখে যদি ঠাম্মা আসে তো খুবই ভালো কথা। তো বন্ধুরা যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো বন্ধুরা, প্লিজ এইটুকু সাহায্য আমাকে করো। আর যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও কি ভুল আছে, কীভাবে কি ঠিক করতে হবে, যেহেতু চ্যানেলে আমি নতুন। তো বন্ধুরা আশা করি ভালো লেগেছে ভিডিওটা, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।